তো ফ্রাইড রাইস বানানোর পর এবার আমি বানাচ্ছি মাটনে আমি সমস্ত মশলা দিয়ে নিয়েছি। এখানে আছে সল্ট, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা। আর এর মধ্যে আমি নিয়ে নেব কার্ড। তো এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি মিল্কি মিস্টের কার্ড। আর এরপর আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি জিঞ্জার গার্লিক পেস্ট। সরি, ফ্লাইট যাচ্ছে তাই একটু আওয়াজটাই অসুবিধা হচ্ছে। এরপর আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি মাটন মশলা। তো মাটনটাকে আমি খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এরপর আমি এটাকে যেটা করব সেটা ফ্রিজে রেখে দেবো। আর এরপরে আমি সমস্ত কিছু যা যা করার আছে সেগুলো রেডি করে নেব। সরকারের অবর্তমানে তার স্ত্রী বা সন্তান যেন এসে এমআরও অফিসে দেখা করান। তো আমার পেঁয়াজগুলো কুচি করা হয়ে গেছে। এটা আমি বেরেস্তার জন্য রেখেছি, এটা গ্রেভি বানানোর জন্য। আর এটাও গ্রেভি বানানোর জন্য, কিন্তু মিক্সিতে পেস্ট করে এটা আমি দেবো যাতে ব্যালেন্স হয় গ্রেভিটা। তো চলো, আমি এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি বেরেস্তা করার জন্য। ফ্রাই প্যান অলমোস্ট গরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা অয়েল। খুব বেশি অয়েল আমি দেবো না, এটাও অনেকটাই বেশি আমি জানি, তাও বেরেস্তার জন্য যতটা অয়েল লাগে ততটাও আমি ইউজ করছি না, একটু কমই ইউজ করছি। তো অয়েলটা অলমোস্ট গরম হয়ে গেছে। এবার আমি অনিয়নগুলো ছেড়ে দেবো। আর এদিকে আমি আমার জন্য বানিয়ে নিচ্ছি একটু গ্রিন টি। রান্না করার জন্য এনার্জি চাই, এনার্জি আমাকে দেয় গ্রিন টি। এরপরে আমি অনিয়নগুলোকে ছেড়ে দেবো। এটা খুবই রিস্কি একটা কাজ। অনেকটা ডিস্টেন্স থেকে আমি করছি কাজটা। বেরেস্তাটা হতে থাক এখন। তো এদিকে আমার বেরেস্তাটা ভাজা হচ্ছে, আর সেখানে আমি নিয়ে নিয়েছি এই কয়েকটা গোটা গরম মশলা, যেখানে আছে দারচিনি, তেজপাতা, জায়ত্রী, স্টার অ্যানিস, লবঙ্গ না সরি এলাচি, বড় এলাচি, লবঙ্গ। এই সবকটা মশলা আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নেব। তো এটা আমার মাটনের আর আমার বেরেস্তাটা এখানে রেডি হচ্ছে। অলমোস্ট 50% রেডি হয়ে গেছে, আর 50% বাকি আছে। তো এটাকে হতে দিই। আর আমি একইভাবে মিক্সিতে এই পেঁয়াজগুলো আমি গ্রেভিটা একটু ঠিক বানাবো, তাই আমি অর্ধেক পেঁয়াজ গ্রেভি করে নিচ্ছি আর অর্ধেক আমি ফ্রাই করে নেবো। আর এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা মাঝারি মাপের টমেটো। আর এগুলোকে আমি খুব ভালো করে এখন পেস্ট করে নেব। এদিকে আমার বেরেস্তাটা হয়ে এসেছে। আমি এটাকে এবার নামিয়ে মাটনের রেসিপিটা বানাতে স্টার্ট করব। আমি এবার গ্যাসে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। আর আমি পুরো মাটনটাই প্রেসার কুকারে বানাবো, কারণ এই মাটনও আমার লাইফে ফার্স্ট টাইম আমি তৈরি করছি আজকে। তো অনেক ইউটিউব দেখে অনেক রেসিপি দেখার পর আমি দেখলাম ইজি ওয়ে টু কুক ইন প্রেসার কুকার, তো আমি প্রেসার কুকারটা ইউজ করছি। প্রেসার কুকার গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অয়েল। তো অয়েল গরম হয়ে গেছে, আমি এর মধ্যে জাস্ট একটা একটা করে গোটা গরম মশলা দিয়েছি একটু গন্ধের জন্য। এরপরে আমি দিয়ে দেবো ওর মধ্যে পেঁয়াজগুলো। তো পেঁয়াজটা দিয়ে আমি এখন একটু ভালো করে ফ্রাই করে নেবো। আর তারপরে আমি পেঁয়াজের পেস্টটাও এর মধ্যে দিয়ে দেবো। আর যে মশলার পাউডারটা আমি করে রেখেছিলাম এটাও আমি এর মধ্যে এখন দিয়ে দেবো। আর
তাহলে গন্ধটা খুব ভালো আসবে আর এটা কুকও হয়ে যাবে। এর মধ্যে আমি এবার পেস্টটাও দিয়ে দেবো, তাহলে দুটো একসাথে খুব ভালো করে কুক হবে। আর এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু জিঞ্জার গার্লিক পেস্ট। আমি অল্পই দিচ্ছি, কেন কি ম্যারিনেশনের সময় অলরেডি আমি চিকেনে জিঞ্জার গার্লিক পেস্ট দিয়েছিলাম। আর এর মধ্যে একে একে আমি এবার মশলাগুলো দিয়ে দেবো। এর মধ্যে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, সরি আগেরটা জিরে গুঁড়ো, এটা ধনিয়া গুঁড়ো, গরম মশলা, কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ, আর সল্টটাও আমি অ্যাড করে দেবো। এবারে মশলাগুলো একসাথে খুব ভালো করে কষাতে হবে, অনেকক্ষণ টাইম নিয়ে কষাতে হবে মশলাটাকে। তো মশলাটা খুব ভালো করে কুক হচ্ছে, এটা এখন টাইম লাগবে অনেকটা। যখন মশলা কুক হয়ে যাবে তখন ওপর থেকে তেল ছেড়ে দেবে, বোঝা যাবে, তখন আমি মাটনটা এর মধ্যে অ্যাড করব। এবারে আমি মাটনটাও এর মধ্যে দিয়ে দেবো আর সবগুলোকে খুব ভালো করে কুক হতে দেবো। তো মাটনগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, আর আমার মনে হচ্ছে আমি প্রেশার কুকারটা একটু ছোটো নিয়ে ফেলেছি, আমাকে বড় সাইজের প্রেশার কুকার নিতে হতো। বাট ঠিক আছে, দেখি যতক্ষণ হোক, যদি মনে হয় তাহলে আমি চেঞ্জ করে নেব প্রেশার কুকারটা। তো এই সবগুলোকে আমি খুব ভালো করে এখন কুক হতে দেবো যতক্ষণ না পর্যন্ত ওপরে অয়েল আসে। আমি প্রেশার কুকারের ঢাকনাটা টাইট করে না আটকে জাস্ট ওপরে বসিয়ে রেখেছিলাম, আর কিছুক্ষণ পর পর খুলে এটা চেক করতে হবে। আমার মনে হয় না এতে আর জল অ্যাড করতে হবে, কেন কি মাটন দেওয়ার পরে এতই জল উঠছে। আর বন্ধ করার পর সিটি দেওয়ার পর তো আমার মনে হয় অনেকটা গ্রেভি তৈরি হয়ে যাবে। আবারও আমি খুলে দেখে নেবো একবার কি অপশানে আছে। এখনও আমি সিটি দেওয়ার জন্য বন্ধ করিনি। গন্ধ যা বেরিয়েছে মনে হচ্ছে অলরেডি কুক হয়ে গেছে, কিন্তু জানি হয়নি, এখনও অনেকগুলো সিটি দিতে হবে বন্ধ করে। খুলে দেখিনি, ও ও অলরেডি ওপর থেকে দেখতে পাচ্ছেন আপনারা সবাই যে অয়েল ছেড়ে দিয়েছে। তো এই যখন স্টেজে চলে আসবে তখন এর মধ্যে বেরেস্তাটা অ্যাড করে ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। এর মধ্যে বেরেস্তা অ্যাড করে দিয়েছি, এরপর আমি ঢাকনাটা বন্ধ করে সিটি হতে দেবো। ঢাকনাটা বন্ধ করে দিয়েছি, আমি জল অ্যাড করিনি এখনও, কেন কি মাটন থেকে অলরেডি অনেকটা জল ছেড়ে দিয়েছে। তো আমি যেটা করব, 4 থেকে 5টা সিটি বা 3 থেকে 4টে সিটি দেওয়ার পর আমি একবার খুলে দেখবো, তারপর আবার যদি মনে হয় তাহলে আমি সিটি দিয়ে নেব। তো তারপরে আমার মাটন রেডি হয়ে যাবে। আমি আই গেস 5টা সিটি দিয়েছিলাম, খোলার পরে মাটনের কালারটা ঠিক এইরকম এসছে, আর ভীষণ ভালোভাবে বয়েল হয়ে গেছে। আমি দেখে নিলাম, মানে ফার্স্ট টাইম যে আমি মাটন বানালাম এটা আমার মনে হচ্ছে না। এই যে পুরো খুলে খুলে যাচ্ছে মাটনগুলো। তো আপনারাই দেখে বলুন যে কতটা ভালো কালার এসছে, আর গন্ধ তো আমি পাচ্ছি অবশ্যই, ভীষণ সুন্দর গন্ধ, আর খেতেও খুব টেস্ট হবে। তো অবশ্যই আপনারা বাড়িতে আমার মতো করে ট্রাই করুন। একদম অন্যরকম মাটন আর খুবই খুবই টেস্টি মাটন। এদিকে মাটন অ্যান্ড ফ্রাইড রাইস দুটোই রেডি, ফ্রাইড রাইস রেডি। তো আমি মাটনটা নিয়ে দেখাচ্ছি যে কতটা নরম হয়েছে।